আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমরা ফেস টার্ন অ্যারাউন্ড করে দেখিয়েছি, আর এই ভিডিওতে আমরা বডি টার্ন অ্যারাউন্ড করে দেখাবো। তো চলুন বডিটা টার্ন অ্যারাউন্ড করে দেখানো যাক যে কীভাবে বডিটা চতুর্পাশে ঘোরানো যেতে পারে। তো আগেরটাকে আমরা একটা ফোল্ডারে রেখে এটাকে আপাতত অফ রাখি এবং বডিটাকে আমরা অন করে দিই। বডিটাকে আমরা এখানে রাখি, এখানে রাখা পরে এরপরে আমরা এটাকে করি। এই বডিতে আমাদের ড্রয়িংয়ে একটা সমস্যা আছে, এই মাজাটা আসলে নিচে হয়ে গেছে। মাজাটা অ্যাকচুয়ালি এইখান থেকে এই পর্যন্ত শেষ হয়ে যাবে। এটা আমরা আবার সময় ড্রয়িংয়ের সময় এটা ঠিক করে দেবো। ফাইনাল রিটাচ করার সময় আমাদের যে ক্যারেক্টারটা তখন আমরা ঠিক করে নিই, তখন কিছু লাইট শেডোর কাজও আপনাদেরকে দেখায় দেবো। তো চলুন এখন ফাইনালি এইটা টার্ন অ্যারাউন্ড করে দেখানো যাক। আর এটা টার্ন অ্যারাউন্ড করার সময় আমরা কিছু বডির একটা সাজেশনও নিতে পারি, যে যাতে করে আমরা নিজেরাও বুঝতে পারি যে কোথায় কিভাবে কি হয় না হয়। ইন্ডিয়ান ওমেন টার্ন অ্যারাউন্ড শিট দিয়ে সার্চ করলে আমরা বেশ কিছু পেয়ে যাব, ক্যারেক্টার পেয়ে যাব। তার থেকে আমাদের সুইটেবল যেটা মনে হয় যে আমাদের সাথে যায়, তো সেরকম একটা আমরা ক্যারেক্টার নিব এখান থেকে। আমার কাছে মনে হচ্ছে এই ক্যারেক্টারটা অনেক বেশি সুইটেবল, কারণ আমরা যে ক্যারেক্টারটা ডিজাইন করতেছি সেটা অনেকটা এরকমই, মানে একদম খাঁটি বাঙালিয়ানা ক্যারেক্টার যাকে বলে সেরকম। তো এই ক্যারেক্টারটা আমরা এখান থেকে নিয়ে নিই। এটার পার্থক্য এটাতে কোনো ঘোমটা নেই, আর আমাদের মাথায় ঘোমটা আছে। এটাই ক্যারেক্টার মেন পার্থক্য, আর এটা এতটা ডিটেলে কাজ করা হয়নি ক্যারেক্টারে। তো এই ক্যারেক্টারটা আবার এবং আমরা এছাড়া আরও একটা ক্যারেক্টার নিতে পারি গুগল থেকে সাজেশন হিসাবে। এই ক্যারেক্টারটা আমরা সাজেশন হিসেবে বা এটাকে সাজেশন হিসেবে নিতে পারি আমরা। হ্যাঁ, এটা সাজেশন হিসেবে নেওয়া যেতে পারে। এইখানে নিয়ে আসবো। এখন দুইটা ক্যারেক্টারকে আমরা এখানে রাখি, একটু ছোট করে রাখতে পারি, কারণ এটা থেকে আমরা জাস্ট কিছু সাজেশনই নেব যে কীরকম ক্যারেক্টার হতে পারে। এগুলো আমাদের ড্রয়িংয়ে কাজে লাগবে না, আমরা এগুলো কপিও করব না, জাস্ট পাশে রেখে দিই সাজেশনের জন্য। হ্যাঁ, এখন আমি যদি একটা ক্যারেক্টার ডিজাইন করতে চাই, এই ক্যারেক্টারটাকে টার্ন অ্যারাউন্ড করতে চাই, তাহলে প্রত্যেকটা ক্যারেক্টারকে ফেসকে যেমন টার্ন অ্যারাউন্ড করাতে আমাদের একটা সার্কেল নেওয়ার প্রয়োজন হয়েছিল, আর এই বডিকে টার্ন অ্যারাউন্ড করতে গেলে আমাদের মনে করতে হবে প্রত্যেকটা বডি একটা করে বক্স। এবং বক্স মনে করতে হবে কীরকম, যে একটা বক্স লম্বা হলে, চার কোণা হলে, একটা পিলারের মতো হলে সেটা কীরকম থাকে। ফ্রন্ট থেকে সেটা দেখা যায় এরকম, ফ্রন্ট থেকে দেখা যায় এরকম। হ্যাঁ, আর সেটা যদি হালকা একটু ঘুরে যায়, তাহলে যদি কিনা এটা হালকা একটু ঘুরে যায় তাহলে দেখা যাবে কীরকম, যদি এটা হালকা একটু ঘুরে এটা, তাহলে দেখা যাবে কীরকম, এই সাইডটা মোটা, এই সাইডটা চিকুন, আর এটা বেশি উঁচা গেলে এই সাইডটা উঁচা, এই সাইডটা একটু চিকুন আর কি। আর এটা এরকমভাবে পিছনের জায়গাটা আবার চিকুন দেখা যাবে, আবার এইখান থেকে এটা এরকম হবে। এটা একটা আমাদের কি 2.5D বা অ্যাঙ্গেলে বক্সটা কিন্তু আমাদের এরকম টাইপের থেকে থাকে আর কি। তো আমাদের ক্যারেক্টার ডিজাইন করার সময় এই জিনিসগুলোকে মনে করতে হবে আমাদের একটা বক্স। কি মনে করতে হবে বলেন তো? মনে করতে হবে আমাদের একটা বক্স। এই বক্সকে ফলো করেই আমাদের ক্যারেক্টার ডিজাইন বা ক্যারেক্টার আনুষঙ্গিক সব কিছু করতে হবে। তারপরে গিয়া যদি কিনা আমরা আর একটা জিনিস দেখি, যে যদি কিনা এই ক্যারেক্টারটা সাইডে হয়ে থাকে, তাহলে সাইডে হলে এটা সাইড থেকে একটা বক্স। বক্সের একদম সাইডটা দেখাচ্ছে, সাইড দেখার কারণে বক্সটা একটু বেশি চিকন হয়ে থাকবে।
এরপরে যদি কিনা এটাকে আমরা হালকা 2.5D ব্যাক থেকে দেখি, তাহলে কি পিছনের সাইডটা আমাদের বড় হবে, এই যে এটা ব্যাক সাইড, আর সামনের সাইডটা আমাদের হালকা করে ছোট হয়ে যাবে। এটা হচ্ছে এটা হালকা পিছন থেকে 2.5D শট। আর ব্যাক হলে সে বক্সের ব্যাক সাইডটা কীরকম দেখা যাবে, একদম ব্যাক দেখা যাবে, একদম ব্যাক। বক্সের ব্যাক সাইডটা আমাদের একদম ব্যাক দেখা যাবে। চলুন, তো এইগুলোর উপর ডিপেন্ড করে, এই বক্সগুলোর উপর ডিপেন্ড করে যদি কিনা আমি আপনাদেরকে ডিজাইন করে দেখাই, এর যে বাকি সাইডগুলো আছে 4টা সাইড, সেই 4টা সাইড কীরকম হয়, চলুন এটাকে আমি আপসা করে দিই হালকা। তারপরে আমি হচ্ছে এখান থেকে সেমভাবে অন্য অন্য ইসের মতো আমি কিছু গ্রিড টেনে নেই, লাইন টেনে নেই আর কি, ছোট করে একদম। চাইলে একটা লাইন ড্রয়িং করা পরে এই লাইনটাকে আমরা হালকা একটু মোটা করে, এটাকে যদি কিনা আমরা একটু ধরি, এই লাইনটাকে ধরা পরে লাইনে অল্টার চাপ দিয়ে লাইনটাকে আমরা নিজেরাই কপি করতে পারি। ধরেন প্রথমবার এটা এরকম থাকলো, পরের লাইন একটু নিচে, পরে অল্টার চাপ দিয়ে এটাকে ধরে এটা ঘাড় পর্যন্ত দিলাম, বা হচ্ছে এটাকে এই পর্যন্ত দিলাম। তারপর আবার এটাকে ধরে অল্টার চাপ দিয়ে এই পর্যন্ত দিলাম, হাতের কোণ পর্যন্ত, মাজা পর্যন্ত দিলাম। মাজার শেষটা হবে এতটুকু, সর্বোচ্চ এতটুকুতে মাজারটা শেষ হয়ে যাবে। আর হচ্ছে কি করবে, এই পর্যন্ত দিলাম, একদম নিচ পর্যন্ত দিলাম, তারপর একদম এই পর্যন্ত দিলাম। এখন কথা হচ্ছে যে এই যে জায়গাটা আছে, এইটার মানে সবগুলোকে একটু এক করে দেয়, এটা মাঝে মাঝে ডুপ্লিকেট হয়ে গেছে অল্টার চাপ লেগে। এটাকে ধরে আমাদের এই পর্যন্ত নিতে হবে, এইখানে মাজাটা শুরু হবে আর মাজাটা শেষ হবে হাত যেখানে আছে তার একটু উপরের দিকে। হাত এই যে আছে, মাজাটা এখানে ধরেন শেষ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের সকল লাইন এবং লাইনের রুলস। এখন আমাদের হচ্ছে আর একটা লাইন নিতে পারে আমরা সর্বোচ্চ, সেটা হচ্ছে হাতের এই পর্যন্ত। চলেন এখন ফাইনাল ক্যারেক্টার ডিজাইনে আমাদের ফোকাস দেওয়া যাক। এইখানে হচ্ছে ক্যারেক্টার যাবে, তারপর হচ্ছে এইখানে ক্যারেক্টার যাবে, এইখানে ক্যারেক্টার যাবে, এইখানে যাবে ক্যারেক্টার। এটাকে কন্ট্রোল টি ধরে আমরা এই পর্যন্ত নিয়ে নিলাম। তো এখন এটাকে আমরা এটার অপাসিটিটাও কমিয়ে রাখি যাতে কাজ করতে সুবিধা। দুটাকে আমরা কন্ট্রোল ই দিয়ে একটা করে রাখি এবং বডিটা ড্রয়িং শুরু করে আমরা আলাদা একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে বডিটা ড্রয়িং করবো এবং আমি আপনাদেরকে দেখাবো বডিটা অ্যাকচুয়ালি কীরকম হতে পারে। তো এটা যেহেতু রাফ স্কেচ, এটা ফাইনাল হবে না, হয়তো একটু কম থাকতে পারে, বাট কোনো ভয়ের কিছু নেই আপনারা। তো দেখেন এইখানে প্রথমে আমাদের কাঁধটা কোন পর্যন্ত, এইখানে এই পর্যন্ত আছে, এখানে কাঁধটা একটু নেমে যাবে, নেমে যাওয়ার পরে ধরেন এইখানে শাড়ি আছে, শাড়িটা আমরা আগে একটা রাফ হচ্ছে একটু টেনে নেই, তারপরে মানে একদম রাফটা আগে টেনে নেই, তারপরে বাকিটা আনবো। এইখানে কুচিগুলো এই পাশে বেশি হবে, এই পাশে বেশি হবে, পরে এখানে পাটা দেখা যাবে, পায়ের জন্য এখানে কিছু একটা অংশ থাকবে। এরপরে মনে করেন যে এটা এখান থেকে ওঠা শুরু করলো, মাজাটা এখানে হালকা একটু উঁচা থাকবে, এই যে এই বরাবর মাজার বরাবর এখানে উঁচাটার নিচু হয়ে যাবে, এইখান থেকে সোজা আমাদের পিছন চলে যাবে। এইখানে থাকবে আমাদের হাত, আর মিডিল লাইনটা থাকবে কোথায়, এই জায়গাটাতে থাকবে মিডিল লাইনটা। তো
তো এই মিডল লাইন বরাবর আমাদের সব কিছু করতে হবে। এখানে এই অংশটা, পরে কাঁধের এই অংশটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত যাবে, আর আমাদের যে ঘাড়টা আছে ঘাড়ের এইখান থেকে এটা হয়তো একটু কম থাকবে এই পর্যন্ত দেখা গেল। তারপরে এখানে সেম ভাবে আমরা মাথাটাতে ডিটেল আনতেছি না, মাথাটা জাস্ট হচ্ছে আমি বসিয়ে দিচ্ছি মাথাটা কোনোভাবে। এই পর্যন্ত চুল ছিল, এইখানে হচ্ছে মাথাটার ইয়াটা থাকতেছে এইখানে। পরে এইখানে এই পর্যন্ত একটা গলা থাকতেছে, এইখানটাতে হচ্ছে আপনার পরে এখানে হাত হবে, হাতটা আমরা দিচ্ছি না, জাস্ট বডির শেপটা দিয়ে দিই। এটা হয়তো আর একটু চিকন হইতে পারে। হাত সব সাইডের হাত সেম থাকে, হাতে কোনো পার্থক্য হয় না। তো আমরা হাত নিয়ে আর মাথা ঘামাচ্ছি না, আমরা এটাকে জাস্ট একটু চিকন করে দিলে ভালো হবে। এটা চিকন করে দিই, তাহলে আমাদের 2.5D বডি শেপ হবে। কীরকম বডি শেপটা হবে আমাদের? এরকম হয় বডি শেপটা। এখন সাইডে যদি বডি শেপের কথা চিন্তা করি, আর দেখেন এই যে পেজটা উঠছে, এই পেজটা এইখান থেকে উঠছে, যার কারণে এইখান থেকে আমাদের শাড়ির একটা আঁচল এইখান থেকে এইভাবে উঠে যাবে 2.5Dতে। সরি, এইখান থেকে না উঠলো, এই যে এইখান থেকে না, এই যে লাস্টে এইখান থেকে এই পর্যন্ত একটা শাড়ির আঁচল এই দিক থেকে উঠে যাবে। আঁচলটা ভাঁজে পিছন দিক যে ঘুরে এসে তারপর হচ্ছে আঁচলটা কি হচ্ছে পিছন দিয়ে যে এইখান আঁচলটা কিভাবে গেছে দেখেন, শাড়িটা কিভাবে হচ্ছে ভাঁজ হয়েছে একটু বুঝে আপনাদের। শাড়িটা এইখান দিয়ে গেছে, এইখান দিয়ে এইখান দিয়ে ঘুরে এসে পর হচ্ছে এই যে এইখান দিয়ে ঘুরে এইখানে নামছে। নামা পরে কিছু একটা পার এখানে নেমে এই পাশ দিয়ে আসছে, আর দুইটা পার তো থাকে, আর একটা পার এইখান থেকে নেমে এই যে এইখান থেকে ঘুরে এইখানে আসছে। এই হচ্ছে টোটাল শাড়ির যে পারটা, সেটা হচ্ছে এইভাবে গেছে। এরপর যদি আমরা সাইড বডিটা ড্রয়িং করে, আমি জাস্ট বডি ড্রয়িং করতেছি, খুব ইজি। এই যে এইখানে ঘাটটা একটু নিচু হবে তুলনামূলক, এটা তো লাস্ট এইখানে আসছিল, তাহলে এটা একটু নিচু হবে। আর এখানে ঘাড়ের ইয়াটা দেখা যাবে। এখানে আমাদের আঁচলের কিছু অংশ, এইখানে বডিটা একটু উঁচা বা এরকম থাকবে। আঁচলটা সর্বোচ্চ এই পর্যন্ত ধরেন নামলো। এখানে হচ্ছে মাজাটা দেখা যাচ্ছে সেমভাবে, এই যে মাজার যে লাইন দিয়ে নিচ্ছি, এখানে হালকা উঁচা, অতিরিক্ত উঁচা দিব না। তারপর হচ্ছে আমাদের যে সার্কেলের ইয়াটা শেপটা, এখানে কিছু হালকা কুচির কিছু দেখা যাবে, পুরাটা না। আর এইখান থেকে সোজা আমাদের একটা আঁচল, শাড়ির আঁচল মানে পার যাকে বলে, তার একটা পার এখান দিয়ে উঠে গেছে। এখানে আমাদের মাজার যে ইয়াটার অংশটা, তারপরে এইখান থেকে হচ্ছে আপনার কিছু কুচি উঠে গেছে। হ্যাঁ, উঠে গেছে। এখন বডিটা এই যে এইখান থেকে বডির যে আমাদের মেয়েদের বুকের অংশটা যে হালকা উঁচা থাকে, এই বরাবর এখানে হালকা উঁচা থাকবে, উঁচা অংশটা থাকবে এখান থেকে এই পর্যন্ত আছে। তারপর হচ্ছে গিয়ে এই যে এখানে তো পার্টটা এখানে ভালো করে দেখা যাবে এইখান থেকে এটা এই পর্যন্ত হালকা দেখা যাবে, নিচের দিকে নামছে। এখানে হচ্ছে ব্লাউজের একটা অংশ থাকবে, এখানে আমাদের হাত থাকবে। হাতটা ডিটেল আমরা এখানে ড্রয়িং করব না, জাস্ট এটা আমি পরে ড্রয়িং করব। তারপর হচ্ছে আমাদের শাড়ির ইয়াটা সাইডটা এইভাবে যে আঁচলটা নেমে গেছে এইখান থেকে, এইভাবে আমাদের একটা আঁচল নেমে গেছে। আর ফেসের এইখানে কিছু অংশ দেখা যাবে, এখানে নাক, এখানে লিপ, এই যে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সাইড থেকে দেখা যাবে, সাইড থেকে এটা হচ্ছে আমাদের এইভাবে দেখা যাবে। এরপরে যদি আমরা 2.5D ব্যাকে দেই, তাহলে ব্যাকটা কীরকমভাবে দেখা যাবে আমাদের দেখেন। ব্যাকটা হচ্ছে দেখা যাবে, ব্যাকের এই যে এই পাশটা বেশি দেখা যাবে, এই পাশটা ছোট দেখা যাবে হালকা। এটা হচ্ছে আমাদের কাঁধ, এই কাঁধটা নিচে দেখা যাবে, হালকা দেখা যাবে। পরে ব্যাকটা যদি এইখানে দেই, তাহলে সেমভাবে শাড়ির পাটটা দেখা যাবে। আচ্ছা, ব্যাকটা হয়তো আমরা এই দিকে ঘুরে ড্রয়িং করলে ভালো হয়, ব্যাকটাকে ঘুরে দিই।
এদিকে ঘুরিয়ে ড্রয়িং করলে ব্যাগটা ভালো হয়। তো আমাদের শাড়ির এই যে অংশটা, এটা ব্যাগটা যেহেতু ব্যাগের মিডিল হচ্ছে কোথায়, এই দিকে মিডিল, এইটা হচ্ছে মিডিল, মানে এখানে নাকটা বরাবর থাকবে, নাক বরাবর থাকবে এখানে। এখানে সেমভাবে শাড়িটা এই দিক থেকে উঠবে, এখানে হাত থাকবে একটা, এখানে মাজার যে উঁচু অংশ, কোথায় থাকতেছে মাজার উঁচু অংশটা, এখান থেকে শুরু এখানে শেষ, এখানে মাজার উঁচু অংশটা এখানে শেষ হয়ে যাচ্ছে। হালকা হালকা করে দেখা যাবে নিচের পার্টটা, পরে হালকা একটু এখানে যে শাড়িটা থাকবে, শাড়ির ইয়াটা একটু হালকা করে এখানে মানে ইয়া টাইপের হবে, এখানে একটু উঁচা হবে, এখানে একটু নিচু, আবার এখানে একটু মানে ইয়া সার্কেল টাইপের। পরে এইখান থেকে এই পর্যন্ত যাবে, এখানে হাত দেখা যাবে একটা, এই তো। আর যে শাড়ির পার্টটা আছে, এই পার্টটা এখান থেকে, সরি নিচ থেকে এইখান থেকে এই পর্যন্ত চলে যাবে শাড়ির পার্টটা, এখান থেকে এই পর্যন্ত যাবে হচ্ছে শাড়ির পার্টটা, এখান থেকে শাড়ির পার্টটা যাবে। আর এইখানে যে কোমরটা আছে, সরি এত উপরে না, এটা হবে এইখানে, এইখানে মাজাটা একটু চিকন হবে মনে হচ্ছে, এখানে এখানে হচ্ছে ব্লাউজের অংশটা থাকতেছে এইখানে। তারপর হচ্ছে কি এইখানে এখানে হচ্ছে হাত থাকতেছে, হাতের আর ডিটেল দিচ্ছি না, জাস্ট আমরা এটা ডিটেল দিচ্ছি। এখানে কিছু কাপড়ে ভাঁজ থাকতে পারে, আর এটা হাতটা এইখানে যে হাতটা, হাত পার্টটা এখানে যে হাতের এই দিক দিয়ে উঠবে। আর যদি আমরা ব্যাক সাইড ড্রয়িং করি, তাহলে ব্যাক সাইডটা হচ্ছে একদম সেম হবে, একদম সেম হবে ব্যাক সাইডটা এই ফ্রন্টের মতনই। এইখান থেকে ব্যাকে প্রথমে কি দেখা যাবে যে কাঁধ থেকে শাড়িটা নামছে, শাড়িটা কোন পর্যন্ত নামতেছে, এই পর্যন্ত নেমে শাড়িটা যে হাত আছে এখানে যেরকম হাতে উঠছে, এখানেও শাড়িটা সেম ভাবে সেম দেখেন এখানে যে সেম শাড়িটা কাঁধে উঠবে, এখান থেকে কাঁধে উঠছে শাড়িটা, শাড়ির আঁচল আছে। আর শাড়ির কিছু অংশ আবার এখান থেকে একটু একটু খেলে এখানে মাথায় উঠে গেছে, শাড়ির আঁচলটা মাথার দিকে উঠে গেছে। পরে নিচের অংশটা, এখানে আমাদের যে কোমরের অংশটা, কোমরের পরে হচ্ছে আরো নিচের অংশটা, তারপর হচ্ছে এইখানে হাত দেখা যাচ্ছে, কি হাতের মাজা আবার একটু মাজাটা এখানে পরে ইয়ে হচ্ছে মাজাটা নিতে, হ্যাঁ। এরপর হচ্ছে এইখান থেকে সোজা এটা চলে যাবে উপরে, এটা চলে যাবে সোজা উপরে। আর এখানে হচ্ছে আমাদের উপরের অংশটা, এরকম অংশটা এখানে দেখা যাবে, এটা হয়তো হালকা একটু একটু কার্ভ কার্ভ হয়ে থাকবে আর কি। আর এখানে আমাদের পিছনে যে পিঠে ব্লাউজ অংশ দেখা যাবে, দুইটা হাত, এখানে দুইটা হাত। তো টোটাল শাড়িটা হচ্ছে আমাদের এইভাবে দেখা যাবে। আমি যদি একটু ডার্ক করে এখন লাইনগুলা টেনে দেই, এটা দেখেন আমি কিসের উপর ডিপেন্ড করে করলাম, এর উপর ডিপেন্ড করে করলাম। এই রুলস ডিপেন্ড করে আপনারাও করতে পারেন। আর আমি তো অলরেডি ড্রয়িং করে দিয়েছি, পুরো ক্যারেক্টার ড্রয়িং করা আছে আমার, যেটা পরবর্তী ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা আমার ক্যারেক্টারের উপর ড্রয়িং করেও করতে পারেন। আর হচ্ছে যে আমি আরও একটা ক্যারেক্টার আপনাদেরকে দিয়েছি, যেখানে হচ্ছে মহিলাদের ইয়া ছাড়া, মানে হচ্ছে আপনার কি বলবো, যে মহিলারা হচ্ছে ঘুমটা ছাড়া, আপনি চাইলে সেই ঘুমটা ছাড়া মহিলাদের ক্যারেক্টারও ড্রয়িং করে জাস্ট আমারটার উপরে, আপনি জানেন মেকানিজম কি কি দেওয়া লাগবে, ওই জিনিসগুলো আপনি ব্যবহার করতে পারেন। আপনি জাস্ট ফেসটা চেঞ্জ করেন, ক্যারেক্টারটা একটু মোটা করে দিলেন, বাট কোথায় কীরকম ধাপ, শাড়ির ভাঁজ কীরকম, এই জিনিসগুলো তো সব আমি দেখিয়ে দিয়েছি। এই জিনিসগুলো সেম টু সেম আপনি অ্যাপ্লাই করে কাজ করতে পারেন। আমি যদি এটাকে কন্ট্রোল জি দিয়ে ডাবল করে দিই, একটু অপাসিটি একটু কমিয়ে দিই, বেশি ঘন লাগতেছে। আর হচ্ছে এটাকে আরেকটু অপাসিটিটা, এটা যেটা আছে এটা অপাসিটিটা আরেকটু কমিয়ে দিই, তাহলে দেখুন একজাক্টলি আপনারা দেখতে পাচ্ছেন যে এই রুলসগুলো ফলো করে হচ্ছে আমাদের ক্যারেক্টার ইয়াটা থাকবে। তো চলেন পরবর্তী ক্লাসে আমি আপনাদেরকে একটু 2.5D ফেসটা দেখাই। ফেসটা দেখানোর পরে তারপরের ক্লাসে আমি হচ্ছে সব এইগুলো লাইন টুল দিয়ে ড্রয়িং করে আপনাদেরকে ব্রেকডাউন করে দেবো, যে এইখানে এইখানে এটা, এখানে এটা, এখানে এটা, এখানে এটা করছি, জাস্ট এখান থেকে কপি করছি। কপি করলে তো আর কপি হবে না, যেহেতু এখানে একটু অগোছালো আছে, এখানে জাস্ট গুছিয়ে দিয়েছি, এটা